প্রতিদিনের মাছ মাংস আর সবজি খেতে খেতে যখন একঘেয়েমি মনে হয় তখনই কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আমার আজকের রেসিপি ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে ডিম অমলেট। চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নেবেন ছোলার ডাল বা বুটের ডাল মেজারমেন্ট কাপের 1 কাপ। 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন। এখন ডালটাকে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করার প্রসেসটা জেনে নিন। 1 কাপ ডালের জন্য অবশ্যই 4 কাপ পানি দিয়ে দিবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে বসিয়ে রাখবেন। যখন একটা বলক চলে আসবে তখনই দিয়ে দেবেন সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন। একটু নেড়ে ঢাকা দিয়ে দেবেন। প্রায় আধা ঘন্টার মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, সেদ্ধটা কিভাবে করবেন প্রসেসটা জেনে নিন। ডালগুলো থাকবে আস্ত আস্ত কিন্তু গলে গিয়েছে। ডালগুলো ভাঙলে কিন্তু ভালো লাগবে না। আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে। এখন মূল প্রসেসে চলে যাচ্ছি। 1/2 কাপ নিয়ে নেবেন রেগুলার তেল, 2টো তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজটাকে একটু ভেজে 2 টেবিল চামচ দিয়ে দেবেন পেঁয়াজ বাটা, সাথে 2 টেবিল চামচ দেবেন আদা রসুন পেস্ট করা। পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিবেন পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ি দেবেন 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন 1 টেবিল চামচ, টালা জিরা গুঁড়ো দিয়ে দেবেন 1 টেবিল চামচ। এখন খুব ভালো করে কষিয়ে নেবেন। অবশ্যই মশলাগুলো তেলে দিতে হবে, এতে কালার সুন্দর হবে। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন দিয়ে দেবেন সেদ্ধ করে রাখা ডালগুলো। ডালটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর প্রায় 1 কাপের মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করবেন প্রায় 2 থেকে 3 মিনিট। যেহেতু মশলাটা কষানো আছে আর ডালটাও সেদ্ধ করা, বেশি সময় নেবে না। এখন ডালটাকে নামিয়ে আমি ডিম অমলেটটা করে নিচ্ছি। 2টো বড় সাইজের পেঁয়াজকে একেবারে মিহি কুচি করে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। অবশ্যই নুনটাকে কিন্তু পেঁয়াজের সাথে মেশাবেন। এখন এখানে আমি 5টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। অবশ্যই একটু ফেটে নেবেন, এতে ডিমটা খুব ফ্লাফি হয়। একটা প্যানে সামান্য তেল দেবেন। খেয়াল রাখবেন ডিম অমলেট করার সময় কখনোই বেশি তেল দিতে যাবেন না। এখন দেখুন আমি কিভাবে অমলেট করে নিচ্ছি। এভাবে অমলেট করলে ডিমটা কিন্তু কখনোই ডালে ছাড়ার পর খুলবে না, তাই অমলেটটা এভাবেই করে নেবেন। এভাবে আমি একে একে 2টো অমলেটকেই তৈরি করে নেব। এইভাবে ডিম অমলেট করে নিলে কখনোই কিন্তু খুলবে না। এখন পছন্দ মতো লাল করে নামিয়ে নেবেন, পছন্দ মতো কেটে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ডালে দিলে ফুলে ফুলে টইটম্বর হয়ে যাবে। এখন ডালটাকে আবার গ্যাসে বসিয়ে দিচ্ছি। যখন বলক চলে আসবে তখন অমলেটগুলো দিয়ে দেব। এখন হাত দিয়ে একটু দুলিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে দেব। শেষে কিন্তু অবশ্যই টালা জিরা গুঁড়ো ছিটিয়ে দেবেন, এতে ফ্লেভার কিন্তু খুব ভালো আসবে। ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন অমলেটগুলো কিন্তু ফুলে ফুলে টইটম্বর আর ফ্লেভারে কিন্তু আমার কিচেনটা ভরে গিয়েছে। আমার এই ছোলার ডালের ডিম অমলেট যদি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।